আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটি জরুরি অপারেশনে তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো। সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর সার্জারি ব্লকে গিয়ে সে দেখল রুগী একটি ছোট্ট ছেলে। ছেলেটির বাবা ডাক্তারের অপেক্ষায় পায়চারি করছে। ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল এবং বলল, আপনার আসতে এত দেরি লাগে কেন? দায়িত্ববোধ বলতে কিছুই নেই আপনার? আপনি জানেন আমার ছেলে কতটা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছেন? ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, তাই খানিকটা দেরি হলো। এখন আপনি যদি একটু শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন তাহলে আমি আমার কাজটা শুরু করতে পারি। লোকটি আবার যেন আরও বেশি রেগে গেল। ঝাঁঝালো স্বরে বলল, ঠান্ডা হব? আপনার সন্তানের যদি এরকম অবস্থা হতো তাহলে আপনি বুঝতেন। আপনার সন্তান যদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তো তখন কেমন লাগে আপনি তখন বুঝতেন। শান্ত হয়ে বসে থাকবো আমি? ডাক্তার আবার হাসলেন আর বললেন, আমি বলবো, পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকে আমাদের সৃষ্টি আর মাটিতেই মিশে যেতে হবে। ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারে না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকি। লোকটি পুনরায় রাগান্বিত স্বরে বলল, অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ, আপনার এমন পরিস্থিতি হলে আপনি বুঝতেন। এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল। 2 ঘন্টা সময় লাগলো সার্জারি করতে। সব শেষে হাসি মুখে বের হয়ে ডাক্তার বললেন, অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। এবার উত্তরের অপেক্ষা না করে ডাক্তার আবার বলে উঠলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি নার্সকে জিজ্ঞেস করতে পারেন। এ কথা বলে হাসি মুখে সালাম দিয়ে ডাক্তার সাহেব ওখান থেকে চলে গেলেন। এরপর লোকটি নার্সকে জিজ্ঞেস করলেন, এই ডাক্তার এতটা নিষ্ঠুর কেন? তিনি কি আর কিছুক্ষণ আমার সাথে কথা বলতে পারতেন না? আমি ওনার সাথে আমার ছেলের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম। তখন নার্স জানালেন, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা না পড়িয়ে চলে এসেছেন, আবার দৌড়ে যাচ্ছেন তার ছেলেকে কবর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, একজন মানুষকে কখনোই তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মধ্যে রয়েছেন। সমালোচনা সন্দেহ না জেনে আমাদের করা উচিত নয়। বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। প্রিয় দর্শক, নতুন নতুন ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।